শীতকাল এসে গেছে। শীতকালে কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, যেমন কড়াইশুঁটির কচুরি, ছোটো আলুর আলুর দম, গাজরের হালুয়া হচ্ছে তার মধ্যে আরেকটা। খুব সহজে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গাজরের হালুয়া কী করে বানাবেন যদি হাতে সময় না থাকে আর গাজরের হালুয়া খেতে ইচ্ছে করে। তো গাজরগুলোকে ছাড়িয়ে নেবেন। আমি 4-5টা গাজর নিয়েছি, সেখানে যেভাবে খুশি আপনি করবেন, কী বলে, কেটে নেবেন। খোসা ছাড়িয়ে কেটে নেবেন, কেননা আমি গ্রেট করবো না, গ্রেট করতে অনেক সময় যায়। কেটে নিয়ে আমি প্রেশার কুকারে জল দিয়ে 4-5টা সিটি বসিয়ে দেবো। 4-5টা সিটি বাড়া পর্যন্ত গাজরটাকে সেদ্ধ করে নেব। এখানে আমার লাগবে 2টো তেজপাতা, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, একটুখানি ছোটো এলাচ, একটু ঘি, একটু চিনি, আর মিল্কি দুধ, মানে হচ্ছে যেটা ক্রিম দুধ, ডাবল টোন দুধ নয়। এইগুলো হচ্ছে আমাদের লাগবে হচ্ছে গাজরের হালুয়াটা বানানোর জন্য। মোটামুটি 4-5টা সিটি পড়ে যায়। 4-5টা সিটি পড়ার পর আবার আমরা ওটাকে গ্যাসটাকে বন্ধ করে প্রেশার কুকারটাকে নামিয়ে নেব। প্রেশার কুকার নামানোর পর ওই গ্যাসেতেই আমরা কড়া বসাবো। কড়াটা একটুখানি শুকিয়ে গেলে, মানে ভালো করে ধোয়ার পর শুকিয়ে গেলে ওটাতে দেবো হচ্ছে, কড়াটা গরম হয়ে গেলে ওটাকে দেবো হচ্ছে 1 চামচের মতো ঘি দেবো। তাতে একটুখানি 4-5টা এলাচকে থেঁতো করে দিয়ে দেবো, ঠিক আছে? থেঁতো করে দিলে কি একটু ফ্লেভারটা আসবে। 2টো তেজপাতা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো হচ্ছে এই কাজু আর কিশমিশটা। কাজু আর কিশমিশটাকে আমরা ভালো করে নাড়িয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত করবো, কী যেন বলে, নাড়তে থাকবো। নাড়ার পর যেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আমাদের যে দুধটা আছে, আমি এখানে 500 ml 1 প্যাকেট দুধ নিয়েছি। গাজর অনুযায়ী আপনারা দুধ নেবেন, বেশি দুধ নেওয়ার দরকার নেই। ট্রাস্ট মি, এত সুন্দর, এত টেস্টিভাবে গাজরের হালুয়াটা তৈরি হয় না যে কী বলবো, খুব সহজেই। আর গাজরের একটা গন্ধ, যেটা অনেকে খেতে পারে না, সেরকমও খেতে লাগে না। এনিওয়েজ, তারপরে চিনিটা দিয়ে ভালো করে ফুটতে দেবো। ওদিকে ফুটতে থাকুক, এদিকে আমার সেদ্ধ করা গাজরটাকে আমি বের করে নিয়ে সেটাকে ভালো করে পটেটো ম্যাশার দিয়ে বা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। শুকনোভাবে ম্যাশ করবো, যাতে গাজরের গন্ধটাও থাকে না, গাজরের জলটাও থাকে না। তারপরে আমি ওটা দিয়ে দেবো হচ্ছে ওই ফোটা দুধের মধ্যে। ফোটা দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়ান চাড়ান করে দেবো, ব্যাস। এরপর কাজ হচ্ছে টাইম টু টাইম এটাকে নাড়িয়ে যাওয়া আর এটার জল শুকনো অবধি অপেক্ষা করা, নাথিং এলস। এইরকম করবে, দেখবেন ফুটবে আর ফুটবে। আর এটা দিয়ে রাখবেন খুন্তিটা, তাহলে কী হবে, ফুটে উতলে যাবে না দুধটা। এইভাবে ফুটতে ফুটতে নাড়াতে নাড়াতে আমার এরপর কী হবে বলুন তো কাজ। এরপর একটু খোয়া থাকলে আপনাদের কাছে খুব ভালো, যদি খোয়া না থাকে একটু গুঁড়ো দুধ নেবেন 2 চামচের মতো। আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে একটু টেস্টটাকে মানে এনহ্যান্স করবো, একটু ঘন করবো বলতে চান। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়ান চাড়ান করে নেবেন। তারপরে শুকনো হয়ে গেলে গরম গরম গাজরের হালুয়া সার্ভ করুন। খেতে খুব সুন্দর হয়। কালারটা হয়তো অরেঞ্জিশ থাকবে না, কিন্তু অরেঞ্জিশ না থাকুক, খেতে এত টেস্টি হয় যে কী বলবো। আরও সুন্দরভাবে করা যায়, কিন্তু ঝটপট এভাবেই বানানো যায়। কেননা গ্রেট করা, তারপরে সেটাকে আবার মাখানো, এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এত সময় ছিল না আমার কাছে। এখন আমি এমন করি যেটা সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়, সবচেয়ে তাড়াতাড়ি করা যায় অমনি। এনিওয়েজ, তো যদি ট্রাই করেন আমাকে জানাবেন কেমন লাগলো, অবশ্যই বলবেন। টাটা।